আল্লাহর নবীর মেয়ে, তিনিও ছিল গরিব। হাসান হোসাইন তিনি ছিল গরিব। হযরত আলী উনি ছিল গরিব। একদিন বাবা নবীর নাতি দুটো কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এসেছে। নানাজি গো, আমাদের পেটে দেখেন ক্ষুধা, আজকে 3 দিন কেটে গেল, আমাদের উনুনটা জ্বলে না, একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখুন। আমার নবী কি করলেন? 2 নাতির কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী 2 গালে চুমা দিলেন। দয়ার নবী যখন চুমা দিয়েছে, হাসান হোসেন কাঁদে কেঁদে বলতে লেগেছে, ও নানা, আমাদের গালে চুমো দেবেন না, আজকে আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা খেতে পাচ্ছি না, কি করব? ও ভাইরা রে, দয়ার নবী আল্লাহর দোস্ত এইবার নিজের জামা আগলা করে দিয়েছেন গো। ইমাম হাসান হোসেন তাকে দেখে, আমার বিশ্ব নবীর পেটে বাবা 2টো পাথর বাঁধা রয়েছে। আল্লাহর নবীর পেটে, বিশ্ব নবীর পেটে পাথর, বাবা রহমতের নবী, দয়ার নবী আর দেরি করতে পারলেন না। ওই হাসান হোসেন তাকে ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন আর বলতে লেগে গেলেন, আয় আমার নানা, আজকের আপনার পেটে পাথর বাঁধা কেন? ও ভাইরা রে, আমার আপনার নবী রহমতের নবী ডেকে বলেছিলেন, ও আমার নানু ভাই, আজকের 7টা দিন কেটে গেল, আমি অনাহার জীবন চলে যাচ্ছে। আল্লাহ নবী নাতি বলেছিলেন, ও নানা, একবার আল্লাহর কাছে বললে আল্লাহ তো জান্নাতে নাস্তা দিতেন। আমি নবী পাক উত্তর দিয়েছিলেন, না না না, আমি জান্নাতে নাস্তা খাবো না, কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের জান্নাতে পৌঁছে দিতে চাই। কি বুঝলেন? আজকে সেই নবীর ওয়াদা, সেই নবীর কথা আজকের আমাদের ভালো লাগে না। জি, তাই আজকের আমরা মুসলমান বড় ব্যতিব্যস্ত বাবা, বড় ব্যতিব্যস্ত বাবা। এই জন্য তো আজকে দুঃখ লাগে, আজ আমরা কোথায় বাবা, আমরা কোথায়? জি, তাই আজকে আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, বাবা এখনো পথ আছে, এখনো রাস্তা আছে, একটু চিন্তা করুন। বালিশে মাথা দিয়ে মরণের পরে চিন্তা করলে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। আল্লাহর নবীর নাতি 2টো বাড়ি চলে গেলেন। মা ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আলী হুজুর বারান্দা ঘুমিয়ে আছে। নবীর মেয়ে হযরত আলীকে ডাকলেন, স্বামী আমার জলদি উঠো, আমার হাসান হোসেন কাঁদছে, আমি চোখের পানি মোছাতে পারছি না। হযরত আলী উঠে গেলেন, ও ফাতেমা, আমি ঘুমাইনি, আমি চিন্তা করছি, আমার মানিকের চিন্তা, আমি বাপ, আমি জন্মদাতা পিতা, ওদের ক্ষুধার জ্বালা মিটাতে পারি না, আমার আজকের কি করব, কি হবে, এই চিন্তা করতে লেগেছি। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে এক বিন্দু দেরি করতে না পেরে বাবা ঘরের মধ্যে যে বাবা একটা ওড়না ছিল ফাতেমার বিয়ের সময়, বাবা যে ওড়নাটা দিয়েছিল সেই ওড়নাটা বার করে বাবা স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই ওড়নাটা মদিনার বাজারে চলে যান, আপনি বিক্রি করে জলদি করে কিছু খাদ্য আনুন, আমার নয়নের তারা হাসান হোসেন, আমি ক্ষুধার জ্বালা নিবারণ করতে চাই। মা ফাতেমা দামি ওড়না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের সময় দিয়েছিলেন। সেই ওড়না খানা হযরত আলী মদিনার বাজারে নিয়ে টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে কত দাম, বলে দরাদরি নেই, যা দেবে দাও। হযরত আলী ওড়নাটা বিক্রি করে দিলেন মাত্র 6 টাকা, 6 রিয়াল। জি, 6 টাকা পকেটে নিয়ে উনি মদিনার বাজারে ঘুরছে, কি খাদ্য নেবে, কি কিনবে। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ফকির, উস্কো খুস্কো চুল, পতলি দেওয়া জামা, রাস্তার কিনারে দাঁড়িয়ে বলছে, আলী আমি 3 দিন ভুকা, আমার ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দাও। আল্লাহর আলী মনটা ছিল নরম, মনটা ছিল কোমল।
আর দেরি করলেন না, ওই গরিব দিনদুগি ফকিরকে 3 দিন ভুকা বাবা 6 টাকা ওড়না বিক্রি করেছে, 2 টাকা দান করে দিলেন। ও ফকির, এই লাও তুমি 2 টাকা লাও। ফকির 2 টাকা নিয়ে শুকর আদায় করে চলে গেলেন। আল্লাহর আলী আবার যেতে লাগলেন। যেতে 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 সামনে তাকে দেখে আরেকজন ফকির দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি নরম কমল গোছের মানুষ, তুমি না আল্লাহর নবীর জামাই। আজকের আমি 3 দিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার বড় পেটে বড্ড ক্ষুধা। ও ভাইরা রে, আলীর মনটা ছিল নরম কমল। আর দেরি করলেন না, ওই ফকির ক্ষুধার্ত মানুষকে উনি 2 টাকা দান করে দেয়। বাবা 6 টাকা বিক্রি। দেখেন এমন দাতা কি আছে বাবা, এমন দানি কি আছে। প্রথম 2 টাকা দিয়ে দিয়েছে, আবার 2 টাকা দিয়ে দিলেন। বাবা কাছে আছে 2 টাকা। একবার লক্ষ্য করুন, 3 দিন আজকের বাচ্চাগুলো খাবা না বাবা, ক্ষুধা জ্বালা জট, তারা পেট ধরে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু এমন দাতা কি আছে বাবা, 6 টাকা বিক্রি হয়েছে বাপ, 2 টাকা করে 6 টাকা 4 টাকা দান করে দিয়েছেন, আর কাছে আছে 2 টাকা। কি মানুষ, হ্যাঁ কি মানুষ। আল্লাহু আকবার। শুধু চিন্তা করছে কি কিনবো। সামনে মিষ্টির দোকান, হযরত আলী চলে গেলেন দোকানে, কিছু মিষ্টি কিনবেন। বাবা কেনার জন্য চলে গেলেন। দোকানদারকে বললেন, ও দোকানদার, আমার 2 টাকা পুঁজি, বাবা 2 টাকার মিষ্টি কিনবো। এই বলার পরে ওই আলী হুজুর দেখতে পেলেন ওই দোকানের পাশে একজন কম্বল মুড়ি দিয়ে একটা ফকির বাবা বসে আছে। বাবা কম্বলটা ফেলে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও নবীর জামাই গো, তুমি কি কিনছো বাবা? আমও কিন্তু 3 দিন ভুকা। কি অবস্থা। 2টো ফকিরকে দিয়ে এসছেন, আবার দেখেন কি অবস্থা, ইনি বলছে ভুকা। আল্লাহর নবীর জামাই হাসান হোসেনের বাপ বাবা শেরে খোদা, আর উনি কিনতে পারলেন না। ও ভাইরা রে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। এক বিন্দু দেরি না করে ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিলে। কি বুঝলেন? বসিরহাটের বাজারে গেছেন, কেউ যদি চায় আমরা দেবো। হ্যাঁ, যদিও 2 টাকা দে, অন্তত 200 কথা শোনাবো। চাষ কেন, কোথায় বাড়ি, এরকম অবস্থা কেন? জি, সে এক কাঁড়ি কথা। কেন 2 টাকা দিবি, অত কত বলার কি দরকার? জি, আল্লাহর ফকির অনেক সময় পরীক্ষা করে, আপনি বুঝবেন না। হযরত আলী 3 জনকে দিয়ে দিয়েছে। কি অবস্থা বাড়ি, বাড়িতে কি অবস্থা, ওদিকে তাকালেন না। আল্লাহকে রাজি করব, জোরে চিল্লে বলে। আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর পাগল ফিরে আসছে, হযরত আলী ফিরে আসছে। আস্তে আস্তে তাকে দেখে পথের মাঝখানে সাদা ধবধবে একটা উট বাঁধা আছে। বাবু উটের লগাম ধরে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, ওয়ালি বাবা, তুমি আমার উটটা কি কিনতে পারবে? আমি বিক্রি করতে এসেছি। আলী হুজুর ডেকে বললেন, ও উটওয়ালা, আমার কেনার মতো ক্ষমতা নেই। আমি আলী খালি, আমি 6 টাকা বিক্রি করেছিলাম। আমার গিন্নির ওড়না আমি 3 জনকে দান করেছি। আমি খালি, আমি আলী এখন খালি, আমার কাছে পয়সা নাই, আমি উটটা কিনতে পারবো না। ওই উটালা ডেকে বলছে, ওয়ালি তুমি ধারে কিনে লাও, পয়সা এখন লাগবে না। যখন তোমার হাতে পয়সা আসবে তুমি আমাকে দিয়ে দেবে। আলী বলছে, কত? বলে 100 টাকা, 100 রিয়াল। বলে দাও। ও ভাইরা রে, কেনার পরে মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আলী তো ধারে উঠ কিনলাম, এক্ষুন যদি আমার মরণ হয়ে যায়,
আমি দেনা লিখে কবরে যাব। আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি এখন কি করব? আমি তো ধারে কিনেছি, এখন কি করব? হযরত আলী যিনি হলেন বাবা জান্নাতের মানুষ, বাবা তিনি মরণের চিন্তা কত করে। আল্লাহ আমি তো দেনদার, আর আমরা দেনা করলে কি মনে করি? ওজন হ্রাস করি দে পাওনাদারে, ওজন হ্রাস করি পাওনাদারে। হ্যাঁ, সহ্য করতে পারবি না তো দিলি কেন? আর লোয়ার সময় কি বলে, ভাই আল্লাহর কসম করে বলছি 3 দিন পরে তোর দিয়ে দিচ্ছি, ধরেলে তোর টাকা ব্যাংকে রয়েছে, অত চিন্তা করিস কেন তুই? আমি তোর ভাই না? ও বাবা, 3 দিন পরে চাচ্ছে বলতে তো খেসর খেসর করিস কেন তুই? দেখেছেন ভাষা কিরা? জি। আর আমাদের ইমাম সাহেব মরার সময় সামনে লাশ রেখে কি বলে, যদি কিছু পাও 3টে ছেলে ওদের কাছে ওরা দেবে। ছেলে জানাজায় দাঁড়িয়ে বলতে দোবান চাষ করি। অত সহজ না বাবা, নিজের পুঁজি নিজে করো, দেনা করে কবরে যেও না। পায়ে ধরে বলছি বাবা, এ দেনাকে তো শুধতে হবে কিয়ামতে নেকি দিয়ে। আমি বলছি না, কিতাবে পাওয়া গেছে নেকি দিয়ে শুধতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ দেবে না বাবা, খুব সাবধান। আল্লাহর আলী উটের লাগাম ধরে আনছে, আনতে আনতে তাকিয়ে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে রাস্তার কিনারায়। আলী গো, উটটা তো বড় সুন্দর, তুমি কি উটটা বিক্রি করবে? হযরত আলী বলছে, বিক্রি করলে বাঁচি। কত দাম, কত দাম? দরাদরি নেই, দরাদরি নেই। 100 টাকা কিনেছি, 100 টাকা দাও, আমি 100 টাকা নিতে রাজি। বাবা আল্লাহর আলী যেই বলেছে, ওই ব্যক্তির উটটা পছন্দ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা পকেট থেকে বার করে টাকা দিয়েছে। ওয়ালি রে, এই লাও টাকা লাও। এইবার উট দিয়ে উঠলি যখন চলে গেল গো, এইবার আলী হুজুর গুনে দেখে আপনার 160 টাকা। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। 160 টাকা, 160 টাকা। হযরত আলী চিন্তা করছে, আমি যে দেনদার, আমি তো 100 টাকা পাবে। বলতে না বলতে আল্লাহর কি হুকুম, সামনে পাওনাদার এসে হাজির। জোরে বলো, আর একটু চিল্লে বলো। তাকে দিয়ে দিলে থাকে কত? 60 টাকা। সোজা বাড়ি এসে ফাতেমার কোলে দিয়েছে 60 টাকা। ফাতেমা, এই লাও তোমার ওড়না বিক্রি টাকা। ফাতেমা গুনে গুনে তাকে 60 টাকা। ফাতেমা আবার কেমন মেয়ে, প্রশ্ন করলেন, স্বামী এত টাকা তো ওড়না বিক্রি হবে না, কোথায় পেয়েছেন বলুন? দেখেন মেয়ে কারে বলে বাবা, বউ কারে বলে, দেখেন এত টাকা কোথায় পেয়েছেন? আমার ওড়না বিক্রিতে এত হবে না। তুমি রাত 12টার সময় বেগুন তুলে আনতেছো, তখন বউ জিজ্ঞেস করে, রাত 12টায় বেগুন তেঁতুল তলা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ জি, আল্লাহ জি, শুধু আনো খাবো, জি আনো খাবো। বেগুন যে এনে দেছে, স্বামীর ফদ্দ করতেছে, কাল ট্যাংরা মাছ এনে, ট্যাংরা মাছ দিয়ে খাবো। একবার বলেছে কোথায় পেলে? আল্লাহর আলী প্রশ্ন করতে লাগলো, ফাতেমা তোমার ওড়না বিক্রি করেছি 100 টাকা, ওই 100 টাকা 3 জনকে দান করে আমি একটা উট কিনেছিলাম, উটটা নিয়ে আসছিলাম, সেই উট আমি বিক্রি করে দিয়েছি, এই দেখো 60 টাকা লাভ করেছি, তোমার কোলে আমি 60 টাকা দিয়েছি। ও ভাইরা রে, ফাতেমার জন্য শোনার পরে ডেকে বলছে, স্বামী গো, আপনি আমার কাছে 60 টাকা দিয়েছেন, আমার মনটা ভিজছে না, আপনি দেরি করবেন না, মদিনার মসজিদে চলে যান। আমার আব্বা জান এখনো বলেন ওখানে বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে এই টাকা খাবো, নাহলে এখনো পর্যন্ত আমরা দান করতে রাজি। ও ভাইরা রে, হাসান হোসেন পড়ে আছে ক্ষুধার যন্ত্রণা,
আর সংসার কিছু নেই। ফাতেমা ওই টাকা দিয়ে মালমাত্তা কিনে রান্না করবে, কিন্তু না না, মনটা যেন ভিজছে না। তাই আব্বার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। হযরত আলী ওই টাকা নিয়ে চলে গেছে মদিনার মসজিদে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আব্বার কাছে হাজির। আমার নবী ডাক দিল, বাবা আলী। ওয়া আলাইকুমুস সালাম। বাবা আলী খবর কি? বাবা আলী খবর কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন গুনে দেখেন। আমার নবী পাক গুনে গুনে দেখে 60 টাকা। প্রশ্ন করে, বাবা আলী, এত টাকা তুমি কোথায় পেলে এই দুরবস্থার মাঝখানে? আল্লাহর আলী সব কথা খুলে খুলে বলে দিয়ে দিলেন। আই নবী গো, আপনার মেয়ের একটা ওড়না ছিল, আমি মদিনার বাজারে ওড়নাটা টাঙিয়ে দিয়েছিলাম। একজন খরিদ্দার ওই ওড়নাটা কিনলো 100 টাকায়। ওই 100 টাকা আমি পকেটে নিয়ে আমি 3টে ফকিরকে দান করেছি 100 টাকা। আয় আল্লাহর নবী, আজকে আমি যখন বাড়ি আসছিলাম একটা উট কিনেছিলাম, সাদা ধবধব দেখতে চমৎকার। ওই উটটা 100 টাকায় কিনে আমি বাড়ি আনছিলাম। একটা খদ্দের মিলে গেল, আমি 160 টাকা বিক্রি করেছি। 100 টাকা মিটে এই দেখেন 60 টাকা। ও ভাইরা রে, ও শেষপুরে তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক কি করলেন? আলীর গলাখানা জড়িয়ে বাবা বুকের মধ্যে তুলে নিলেন। আর আমার নবী পাক দেখে বলেছিলেন, আলী গো, একবার শোনো শোনো, আজ তুমি কি কাজ করলে বাবা? আজ তুমি কি কাজ করলে বাবা? আলী হুজুর চমকে গেলেন, হুজুর আমি কোন অন্যায় করেছি? আমার নবী পাক দেখে বলে, বাবা আলী, না না, তুমি ওড়নাটা আজকে টাঙিয়ে দিয়েছিলে, আমার মেয়ের ওড়না ওই মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছিলে। ও আলী রে, আমার মেয়ে হবে আল্লাহর জান্নাতের রানী, আল্লাহ পাক বেহেশতের রানী বানাবে। আজকে তার ওড়না এই মদিনার কোন মেয়ে ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করলেন না। মদিনার কোন বউ, মদিনার কোন মেয়ে আমার ফাতেমার ওড়না ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করে না। তাই জিবরাইলকে পাঠিয়ে দিলেন 100 টাকা দিয়ে, ও জিবরিল, জলদি করে ওড়নাটা কিনে আনো, ফাতেমার ওড়না আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? ওয়ালি, তোমরা যে 3 দিন ভুকা 100 টাকা বিক্রি করে রাস্তায় ঘুরছিলে, কি কিনবে? ওই 3টে ফকির, অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা তোমাদের পরীক্ষা করছে। সংসারের মায়া বেশি না কোরআনের মায়া বেশি? যেহেতু কোরআনে বলা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিয়ে দিও না। আলী, তুমি 100 টাকা 3টে ফকিরকে দান করেছো, আমার আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গেছে। জি, আলী যিনি উঠলিয়ে দাঁড়িয়ে ছিল, উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আলী গো, আবার যিনি উটটা কিনে নিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। পরীক্ষা করছিল, তোমার পরীক্ষা করছিল। সংসারে আগুন জ্বলে না, উনুন জ্বলে না, কিভাবে সংসার তোমার চলছে? আল্লাহ পাক পরীক্ষা করছে এই অবস্থায়। আমাদের পরীক্ষা করে বাবা। হ্যাঁ, 10 কাঠা জমিতে যখন পটল 6 মণ 7 মণ করে ওঠে, জি, যখন চাচা যখন নিয়ে যায় ভ্যানে করে, লোকজন জিজ্ঞেস করে, চাচা কত হয়েছে? বলতেছে 10 কাঠা জমিতে 6 মণ করতে হয়, করতে হয়। জি, পরের বছর চাচা করেছিল 2 বিঘে জমি, সব জিজ্ঞেস করছে, চাচা কত হয়েছে? বলতে সব শেষ। দেখেছো, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ? চোখের পলক মারতে দেবে না, এই মিলাদ উঠতে দেবে না তোমার। এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? আরে কথা বলে না কেন, আছে না নেই? খুব তো মাতবাড়ি করো বাবা। বসিরহাট হসপিটালে যেয়ে দেখো, কত টাকাওয়ালা নাকে নল দিয়ে শুয়ে রেখে দেখে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবকিছু তিনি পারে বাবা। এই জন্য বলছে অহংকার গর্ব করতে নাই। আল্লাহর নবী ডেকে বললো, বাবা আলী, যিনি উট কিনে লেগেল উনি মিকাইল ফেরেশতা, আবার যিনি টাকা লেগেল জিবরাইল। আলী রে,
এই টাকা তোমরা খাবে। তা আসল কথা বলে দেই, কিয়ামতের মুসিবতের ময়দানে জান্নাতের দরজার কাছে ওই উটটা বাঁধা থাকবে। আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা ওই জান্নাতের দরজার পাশে উটির পিঠে বসে ওই জান্নাতে অনুমতি দেবে। ও মুসলমান, কাদের অনুমতি দেবে? যারা দাতা, দুনিয়ার জমিনে যারা দান করেছিল বাবা, তাদের অনুমতি দিয়ে দেবে। কিন্তু অন্য কেউ অনুমতি পাবে না। যেটা আলী তো দান করেছে, দানের ফায়দা উঠটা পেয়ে গেছে। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিচ্ছি মুসলমান, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না। একবার চৌধুরী বন্ধ করা তো অন্ধকার। তাই আপনার এই মাদ্রাসায় আজকে কোনের মাদ্রাসায় যেটা আপনারা দান করেছেন বাবা, এইটা আপনার বিফলে যাবে না, এইটি বাজে যাবে না। আমার ছোট ভাইয়ের কাছে আমরা দিয়েছিলেন, আমি মনে মনে করছিলাম, শুনছিলাম, খুব ভালো হচ্ছিল। এইটা আপনার আখিরাতের পুঁজি। জি, আখিরাতের পুঁজি, এইটা আপনার জীবনের সম্বল বাবা। আর যা করে যাচ্ছে ছেলেরা দ্বন্দ্ব ফাসাদ করে শেষ করবে বাবা, আপনার কিছু হবে না। তাই বলি ভাই রে, আপনার মা মরে গেল, বাপ মরে গেল, আপনার দাদি দাদা মরে গেল, আজকে সব দুনিয়াতে চলে গেল। ও ভাইরা রে, তাদের পাতা চুলা আপনি বসবাস করছেন গো। আজকে তাদের জমি জায়গা ফসল ফলাচ্ছে, তাদের বাগান বাগিচা আজকে ফল ফুল খাচ্ছেন বাবা, তাদের কাটা পুকুরে মাছ ধরে খাচ্ছেন। একবার কি মনে আছে রে, এই বাপের নামে একটু দান করি, বাবা মায়ের নামে দান করি। তারা কত কষ্ট করে দুনিয়াতে চলে গেছে বাবা, সারাদিন তারা খায়নি, মাঠে কষ্ট করে জীবন যাপন করেছে। আজকে তাদের কবরটা আযাবের কবর, তাদের কবরটা গজবের কবর। ও ভাইরা রে, একবার যদি তাদের নামে কিছু দিতেন, আজকে তাদের কবরটা আল্লাহ নূরের বাগান কিন্তু বানিয়ে দিতে। জি, যাক, আমার ছোট ভাইয়ের কাছে আপনারা দিয়েছেন অনেকে, আমি চাবো না। জি, যেহেতু আমার ছোট ভাইয়ের কাছে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি বাবা। জি, আর যদি মনে করে হুজুর আপনি এলাকায় কম আসেন, আগে খুব আসতাম বাবা, তেঁতুলতল এলাকা, আমি খুব এখানে এসছি বাবা, এখন আসা হয় না, একটু দূরে দূরে আগে দাউত হয়ে যায়। এখানকার আমার ভাইরা নাচো, তবে আমার সময়ের একটু ভুল হয়ে গেছে বাবা। জি, আল্লাহ, একটু ভুল হয়ে গেছে বাবা। আমি অন্য টাইপের বক্তা, জানেন না বাবা, হলো না ভাত বাড়ি গিয়ে খাবার লোক আমি। জি, কিন্তু এদের মুখের দিকে তাকিয়ে আমি আবার ফিরে এসছি বাবা, আবার ফিরে এসছি। না, আমি চলে গেলে জলসাটা নষ্ট হবে, আমি চলে গেলে জলসাটা ক্ষতি হবে, আমি আবার ফিরে এসছি বাবা। জি, আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের কাছে বলছি বাবা, আমি গত বছর উমরা হজ করেছি বাবা, গত বছর উমরা হজ করেছি, আর এবার একটু রোজার সময় যাবার নিয়ত করেছি বাবা। এই রমজান একটু আল্লাহর কাবায় থাকবো বাবা। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার ছোট ভাইয়ের কাছে আপনি অনেক দিয়েছেন, আমার কাছে বেশি দিতে হবে না, বেশি দিতে হবে না। আপনার সামান্য কিছু যদি পয়সা থাকে আমার হাতটা দেবেন, আমার হাতটা দেবেন, আমি একটু খাস করে দোয়া করব। আর সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য আল্লাহর 4টে পাগল 25 কিলো করে চাল আমার হাতে দিতে হবে, আমি দোয়া করব খাস করে। জি, 4টে আল্লাহর পাগল, আমি 5টা নেবো না বাবা, আমি 5টা নেবো না, 4টে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবে। এই দেখেন, এই দেখেন মেয়েরা, মেয়েরা, আমি ওদের কাছে চাচ্ছি একটু পরে, ঠিক আছে, চাইবো ওদের কাছে। 4টে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দাও বাবা। আমি গুনাহগার দোয়া দিচ্ছি বাবা, আমি গুনাহগার দোয়া দিচ্ছি আপনাদের জন্য, খাস করে দোয়া দিচ্ছি। প্রথম নাম্বার কার নাম হবে? 25 কিলো চাল দেবে। আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবে না, আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। সামনে বছরের জন্য 4টে পাগল, 4টে আল্লাহর পাগল, একটু হাতটা তুলে বলুন 25 কিলো করে চাল দেবে, বলুন।